আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 30 জুলাই বুধবার 2025 বঙ্গোপসাগর একেবারে উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলে 925 এইচপিএ ওয়েদার রাডারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত বিরাজমান রয়েছে এবং সমুদ্র ভ্রমণে এ সময় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভারী বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই সাথে ফেনী, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরিশাল জেলাগুলোতে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 30 জুলাই বুধবার 2025 বাংলার আবহাওয়া এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 30 জুলাই বুধবার সকালের দিকে উপকূলীয় অঞ্চলটা কিন্তু মেঘলা থাকবে এবং সমুদ্রের প্রায় 500 কিলোমিটারের ভেতরে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে রয়েছে জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা, এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে আরও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে রয়েছে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে চঙ্গলনিয়া, বেলনিয়া। এছাড়াও আমরা চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, চিটাগাং এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় কিন্তু সমুদ্র একেবারে উত্তাল, সমুদ্রে কিন্তু একেবারে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে। এদিকে বিরামপুর, পীরগঞ্জ, এদিকে পঞ্চবিবি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে চিলমারি, রংপুর, সৈয়দপুর, এদিকে কাহারোল, দিনাজপুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে সকালের দিকে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু ময়মনসিংহ জেলায় কিন্তু আমরা সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো 9 মিলিমিটার। নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে বাগমারা, ময়মনসিংহ, এদিকে জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা কিছু কিছু জায়গায় মেঘলা, কিছু কিছু জায়গায় আবার পরিষ্কার রয়েছে। এদিকে সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলা। এ সময় কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাও খুব একটা ভারী মেঘ নেই, আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশে কিন্তু হালকা পরিসরে 3-4 মিলিমিটার মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। প্রিয় দর্শক, সকাল 11টার দিকে কিন্তু আমরা দেখতে পাবো আবহাওয়ায় একটা বিরাট বড় পরিবর্তন চলে আসবে। বিশেষ করে আমরা খুলনা বিভাগের দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় 4-5 মিলিমিটার। সমুদ্র এই সুন্দরবন অঞ্চলগুলোতে 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে রয়েছে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এছাড়াও রয়েছে চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। খুলনার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগে খুব একটা ভারী মেঘ নেই, তবে মৌসুমী বায়ুর কারণে কিন্তু আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। এ সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশটা আংশিক মেঘলা থাকবে, ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে কিন্তু হালকা পরিসরে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এখান থেকে পশ্চিমবঙ্গে মেঘ নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু আবার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু রংপুর বিভাগেও আমরা দিনাজপুরের দিকটাতে হালকা পরিসরে 9-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বিরামপুর, পীরগঞ্জ, এদিকে রংপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী,
লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ময়মনসিংহ বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মৌসুমী বায়ুর কারণে কিন্তু আকাশটা মেঘলা থাকতে পারে এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাতে হালকা হালকা পরিসরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে জয়ন্তীপুর, এদিকে রয়েছে আপনার চতকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে, তবে ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে না। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্র কিন্তু একেবারে উত্তাল থাকবে, সমুদ্রে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রামের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চকরিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত। এছাড়া অন্যান্য অঞ্চলের উপর দিয়ে হালকা পরিসরে সাদা ভাসা মেঘ ঘুরে বেড়াবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো দুপুর 1টার দিকে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু মেঘলা হয়ে যাবে। ঢাকা বিভাগের অনেকাংশেই কিন্তু আকাশটা মেঘলা হয়ে যাবে, বিশেষ করে খুলনা, এদিকে রয়েছে বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘলা হয়ে যাবে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 4 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও এখান থেকে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু দুপুরের দিকে আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে। ময়মনসিংহ বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা একেবারে আংশিক মেঘলা, ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজশাহী বিভাগেও একই অবস্থা বিরাজ করবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, তবে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ থাকতে পারে। এদিকে রংপুর বিভাগেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকবে, খুব একটা ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা পরিসরে সাদা সাদা ভাসা মেঘ থাকতে পারে। এ সময় ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে ত্রিপুরা রাজ্য কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3টার দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশগুলো মেঘলা হয়ে যাবে। বিশেষ করে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে এবং এখান থেকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই জেলাগুলোতেও হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটাই আমরা এখান থেকে মেঘলা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রয়েছে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিন্তু আমরা রাজশাহী বিভাগের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট মাঝে মধ্যেই বৃষ্টিপাত হতে পারে, তবে এখান থেকে আমরা ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সবগুলো বিভাগের সবগুলো জেলার আকাশটাই কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটা আবার এই সময় পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু এই সময় আমরা 4-5 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলার দিকে কিন্তু আমরা ভারী পরিমাণে 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কলকাতার দিকেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, ভারী বৃষ্টিপাত না থাকলেও। এ সময় উত্তরবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ মাগরিবের আগ দিয়ে দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের আকাশটা আংশিক পরিমাণে মেঘলা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই, তবে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে সবগুলো বিভাগের সবগুলো জেলাতেই। প্রিয় দর্শক, রাতের দিকে কিন্তু দেখতে পাবো আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে। এদিকে ঢাকা বিভাগের সবগুলো জেলা, এদিকে ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এটাকে ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সিলেট বিভাগে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের দিকে কিন্তু আবার হালকা পরিসরে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে কাহারোল, দিনাজপুর এই অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি আবার পরিষ্কার থাকতে পারে।
ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা বিভাগের কয়েকটি জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বরিশাল বিভাগের আকাশটাও মৌসুমী বায়ুর কারণে মেঘলা এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে এবং সমুদ্র কিন্তু এ সময় একেবারে উত্তাল রয়েছে। সমুদ্রে কিন্তু ভারী পরিমাণ মেঘ বিরাজমান রয়েছে। রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা আংশিক পরিষ্কার। ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় মেঘ, কিছু কিছু জায়গায় পরিষ্কার, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে ছায়াযুক্ত আকাশ, এরকম একটা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এদিকে উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি আবার পরিষ্কার দেখা যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের আকাশটা পরিষ্কার রয়েছে। তবে কলকাতার দিকে কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।